এই দায়িত্ব আমি কি করে রক্ষা করি এই রণক্ষেত্রে পড়ে থাকা প্রতি মুহূর্তে ছুটে আসছে শিয়ার পুকুরের দল রাতের অন্ধকারে চলে যা সবকে খুঁজছে স্বর্ণ অলঙ্কার ভাই ভাই মৃত্যু হয়েছিল সেই ধ্বংস দেখাটাকে আমার স্মরণ না থাকে জীবনে তুমি কি এই মৃত্যু দেখতে পাচ্ছ না এই ধ্বংসের মধ্যে বেঁচে থাকে কি লাভ সে কি তোমার জীবন তো ধন্য সৌভাগ্যবান সৌভাগ্যবান তুমি এখন না এই মৃত্যুভূমি আমাকে পাহারা দিতে হচ্ছে এ সৌভাগ্য পুরো পুরো মরতে যেতে হবে তুমি ধন্য কারণ তুমি এই ধর্মযুদ্ধ না 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 কোনো যুদ্ধ ধর্মযুদ্ধ হয় না সে যাই হোক আমি বলতে চাইছি বর্তমান তুমি সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে একজন এই মহাযুদ্ধ এই ধ্বংসের মহালীলা 18 দিন ধরে সচক্ষে দেখেছো যে কথা তুমি বলতে পারো এই ভূভারতে এমন দূষিত কেউ দেখেনি আর ভবিষ্যতেও কেউ দেখেনি না 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 তুমি ভুল বলছো কোথায় 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 এখানে কি করছো এই বয়সে চুরি করতে এসেছো আমি চোর নই বাবা আমি চোর নই আমি চুরি করতে আসিনি বুঝতে এসেছো রসিকতা হচ্ছে আগেই উগ্র হচ্ছ কেন সে কি বলতে চাইছে সেটাই শোনা যায় এই বলার কি আছে এই মৃতদেহের শরীর থেকে গহনা চুরি করতে এসেছে না 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 আমি কি গহনা চুরি করবো আমার সর্বশ্রেষ্ঠ গহনা ওই কুরুক্ষেত্রে হারিয়ে গেছে কোথায় কোথায় তুমি আমি জানি কোথায় কার কথা বলছো তুমি আমার একমাত্র ছেলে জীবনে সে একটা শ্বাসক পর্যন্ত বাড়েনি তাকে ধরে নিয়ে যাবো যুদ্ধ করার জন্য আর বাবার কি হলো টাকা কি দেবে আচ্ছা তো কি শেষ হয়েছে হয়েছে হয়নি এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়েছে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির এবার রাজা হবে রাজা হবে তাহলে আমি কি করবো আমার ছেলে তো আর ফিরে এলো না হায় হায় ওর মাকে কি বলবো আমি সে মৃত দিন রাত এই আশায় আছে যে আমি তার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবো ফিরে যাও এখানে বোঝার কিছু নেই ফিরে যাও এ বেশ কথা গুরুপাণ্ডবের সিংহাসনে যুদ্ধকে মারা গেল কারা মারা গেল সেসব মানুষ যাদের এই যুদ্ধের দিকে কিচ্ছু পাওয়ার ছিল না মারা গেছে মারা গেছে মহাসংগ্রামের পরিণতি তুমি নিজের চোখেই দেখেছো এই ফিরে যাও গিয়ে সবাইকে গিয়ে বলো
হে ভগবান, হে ভগবান, কি করবো? নীলমণি, আর নীলমণি, কোথায় গেলি বাবু? কোথায় গেলি বাবা? আমি কি করে বাড়ি ফিরবো তোকে সঙ্গে না নিয়ে? তোর মাকে বা কি বোঝাবো? এখানে মহান বীর যোদ্ধারা জীবনে গেছে সে কথা জানি তুমি? বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। আপনি কি দয়া করে আমার সাহায্য চাই তোমার? যদি অন্য জনের প্রয়োজন হয় তাহলে এখানে পাবে। এখানে শুধু আছে সব দেহ, আর কিছুই নেই। ওসব আমি কিছুই চাই না। না না, অর্থের জন্য আসিনি আমি। আমি বাসুদেবকে খুঁজছি। বাসুদেব, বাসুদেব। হ্যাঁ হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণকেই খুঁজছি। এই আরেকজন এখানে কৃষ্ণকে খুঁজছে। শোনো বে, যার সন্ধানে তুমি এখানে এসেছো সে অতি দূর। তাকে ধরা অত সহজ নয়। আমি কতকাল ধরে তাকে অনুসরণ করেছি, জলে, জঙ্গলে, রাজপ্রাসাদে, পাহাড়েও পানি তুলেছে। অবশ্য অবশ্য আমি জানি ঠিক সময় ঠিক লগ্নে তাকে আমি ধরবই। তুমি একটা বলতো পাগল, কি জানা বলছো সব? তুমি জানো কৃষ্ণ এখন কোথায়? জানি কি জানি না সে তো পরের কথা। তার আগে তুমি আমাকে বলো, কি প্রয়োজন তোমার কৃষ্ণের সাথে? আমি শুনেছি এই ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি তিনি ঘটিয়েছেন। যুদ্ধ যদি তুমি ঘটিয়ে থাকে তাতে তোমার কি? আমার কি? আমারই তো সব। আর চারিদিকে তাকিয়ে দেখো, কোথাও সমর্থ করে পুলিশ বেঁচে নেই। এমনকি ছোট ছোট ছেলেরা এই যুদ্ধে মারা গেছে। তাই আমি বাসুদেবের নিকট জানতে চাই, কেন কেন এই যুদ্ধ? যুদ্ধ কেন? কেউ তো দেবে বাসুদেব, তার অজানা তো কিছুই ছিল না। কি বলবেন? যুদ্ধের কথা শুনেছো? আমি শুনেছি, যুদ্ধের কথা আমি শুনেছি। সে অনেক পুরনো কথা, আমার কাছে শুনেছি। সেই সময় পাণ্ডবরা ওই যুদ্ধকে বাস করতে একবারে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটিয়ে যুদ্ধকে ছয় দিলাম। ঈশ্বরের করুণা? ওসব ঈশ্বরের করুণা নয়। ভগবানেরা সেদিন ওদের প্রতিক্রিয়ে ফিরে মারার ষড়যন্ত্র করেছিল। জানতে পেরে রাতারাতি পাণ্ডব মাতা ও তার ছেলে চতুর্ক্রিয়া আগুন দিয়ে গোপন নিবন্ধ পাঠালো। তখন বাঁচলেন বলেই তো আজ হস্তিনাপুরের সিংহাসন পঞ্চ পাণ্ডবরা পেলেন।
জানতে হলো, কারণ কারণ পুরে শেষ হয়ে যাওয়া মানুষগুলোর মধ্যে ছিল আমার কাজ। আমার খুড়োরা, আমার ঠাকুমা, আমার তখন আমি ছিলাম শিশু মাত্র। ওই দলে মাও ছিল। মা আমাকে আগে কিন্তু ওদের আর ফেরা হলো না, আর ফেরা হলো না, আর এরাই করেছে ধর্মযুদ্ধ। সব পুরনো কথা এখন কেন? তোমরা যাও যাও, আমাকে আমার কাজ করতে দাও। না পাঠাবো, পুরনো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না পুরনো। আমি জানি একদিন আমি কৃষ্ণের সাথে সব
তৃতীয় পাণ্ডব। যার প্রতিবাদ নেই, সেই যুদ্ধের কথা স্মরণ করে আর কি হবে বলো? দ্রৌপদী বলতে পারো কি করে মুক্তি পাবো আমার এই দুঃখ থেকে? আজ এই কুরুক্ষেত্র আমার সব কিছু কেড়ে নিয়েছে, কিন্তু একদিন তো এমন ছিল না। এই কুরুক্ষেত্রে তো আমি তার রাজ্যকে কত আনন্দে বিচরণ করেছি। ওই ওই দেখো, সব করুণা, এই রাজ সিংহাসন এক ছলনা। আমার সন্তানেরা, আমার পরিবারেরা সবাই এই ছলনা জানে করিল না। আমার রায়ের পুত্রবধূ ধরে কি সহিত করিল? আমার অগ্রহীন পুত্রকে নির্মমভাবে মারা হলো। ওই শোনো, কৌরব বধূদের জন্য আমি নির্মম দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আমার বিধর্ণ ছিন্নভিন্ন শরীর এই বাঞ্ছর নদী সকলের হাত থেকে রক্ষা করছে। তার দুর্নীতি, আহ, কি দারুণ যন্ত্রণা, কি দারুণ যন্ত্রণা, কি দারুণ যন্ত্রণা, কি দারুণ যন্ত্রণা। মায়া রাজারে, আপনার যন্ত্রণা আমি বুঝি, কিন্তু আজ এই আক্ষেপ কেন? যেদিন আপনার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ঘোষণা করলেন বীরত্বের নারী কাছে চাপ করলেন তিনি, সেদিনই কি যুদ্ধের সূচনা হয়ে যায়নি? সেদিন যদি তাকে নিরস্ত করতেন, তাহলে তো আজ আমরা কেউই আমাদের প্রিয়জনদের হারাতাম না। দ্রৌপদী, এই সময় এসব ভুলে যাবে। দ্রৌপদী, তুমি আর সৌভাগ্যবতী, অন্তত তোমার রাজ্যপতি জীবিত। আমাদের কি হলো? আমার স্বামী, সন্তান, রাজ্য, আমার সমস্ত কুরাজ্য পৃথিবী থেকে মুছে গেছে। হ্যাঁ, এই কথা সত্যি। আমি আজও না করি। আমার পঞ্চস্বামী বর্তমান যুদ্ধে আমরা বিজয় হয়েছি, কিন্তু আমি কি সেদিনে সেই অপরাধের কথা বলতে পারবো? যেদিন আমার পঞ্চস্বামীর উপস্থিত অবস্থায় দুঃশাসন আমার দুই রাজসভায় টেনে এনেছিল। আর সেই দুর্যোধনের পুরুষরা আমার জীবন প্রয়াস করেছিল। এই বিপুল পুরন্দর সেদিন কারো কানে যায়নি। সবার মধ্যে সবাই আমায় নিয়ে উপহাস করছিল। আমার মাতারা, আমার স্বামীরা, আমার গুরুজনরা সবাই অনুমোদনে বসে রইলেন। কেউ এগিয়ে আমার সম্মান রক্ষা করতে এলেন না। এই চরম লাঞ্ছনার জ্বালা, এই যন্ত্রণা, এর যে মৃত্যুই আমার ভাবছিল। বাচ্চাদি, তুমি আর রাজা নেই। তোমার রাজ্যের কথা কেউ মনে রাখবে না। আর ভাগ্য তোমার সহায়। আমি আমি ভাগ্যবতী। এই যুদ্ধ আমাকে কি দিয়েছে? মান তো আমার আগেই দিয়েছিল। ছিল আজ আমার সন্তান, তারও বলি হলো এই যুদ্ধে। এত পাপ, এত অন্যায়, কেন কেন এমন হলো? কোথায় যমরাজ কৃষ্ণ? কি চেয়েছিলেন তিনি? কেন কেন এই যুদ্ধ? हे कृष्णा, इसलिए हुआ।
তো পড়ালি দেখি আমাদের আগে কে শুনবে এখানে আমাদের এই প্রিয়জনেরা তোমার শিক্ষক হবে। কে বাচ্চা তুমি এই রণভূমিতে এটা কি ভাবে? সে যদি তোমার জন্য কিছু করতে পারে কোথায় গেল কোথায় গেল কার কাছে আশ্রয় প্রত্যাশা করছো বালিকা? আমি পাণ্ডবপত্নী রাজবধূ দ্রৌপদী। আমি কি পেরেছিলাম নিজের সম্মান রক্ষা করতে? এরা কি কেউ সেদিন পেরেছিল এই চরম অপমান থেকে আমাকে বাঁচাতে? আপনার অস্ত্রের কথা তো আমরা আজও শুনতে পাই। আর ভগবান, তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব? কে বাচ্চা? কে বাচ্চা তুমি? তুমি এখানে কেন এসেছো? যদি দিন থেকে পালিয়ে এসে থাকো তো জেনে রাখো দিদি এখন আত্মীয় পরিজনদের সরকারি আয়োজনে ব্যস্ত, তাই এখন তো তাকে পাবে না। আমাদের এই অবস্থানে কি সাহায্য প্রত্যাশা করো? কোনো সাহায্য চাইতে আসিনি মাথা। রাক্ষস কুলের মেয়ে আমি। দ্বিতীয় পাণ্ডবের স্ত্রী হলো। কোনোদিন রাজবধূ হিসেবে কোনো স্বীকৃতি আমি পাইনি। আমার সন্তান সন্ততিকেও রাজ পরিবারের অনুকরণে করা হয়নি কখনো। হস্তিনাপুরের রাজবাড়ি আজও আমার কাছে অপরিচিত। তাই আপনাদের কাছে কোনো সহানুভূতির আশা আমি করি না। তাহলে এসেছো কেন এখানে আমাদের এই চরম দুঃখের সময়? দুঃখ কি তোমার একা দ্রৌপদী? আমার অবস্থা দেখো। কি আমার স্বামী হলো, কোনোদিনই তাকে বেঁধে রাখিনি। আমার সন্তান সন্ততিকে নিয়ে আমি ভালোই ছিলাম। রাজ্যের লোভ ছিল না আমার কাছে। তাহলে কেন থেকে এই নৃত্য করিতে? তোমরা সবাই ভুলে গেছো না যে আমার পুত্র সবাই বলি হয়েছে এই যুদ্ধে। আমার অমিত বলশালী পুত্র পুত্র মন কেন এলি তুই এই কুরুক্ষেত্রে মরার জন্য? যে পিতাবৃত্তি করার ছিল না তাদের প্রাণ বাঁচাতে বাঁচা তুই নিজের প্রাণ দিলি। আমার বুকের বাছা বলি, হঠাৎ কাছের কারণে বলি, কেন তোমার কৃষ্ণের ছড়া পাবি? ওর বড়লালের কথা শুনে জানতো, তাই তোকে যুদ্ধ করতে না দিলে, যুদ্ধ দেখার ছলে মণ্ডপে ওই পাহাড়ের উপরে বসে আমি সহ্য করতে পারছি না। ধৈর্য ধৈর্য তো আমি সেদিন ধরেছিলাম। সেদিন বিবেক বিবাহিত হয়ে আমার কথা দিয়েছিল স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে।
রোধ করা গেল? বিপরীতে মাথা করতে নিজের স্বামীর অবর্তমানেও কিভাবে রাজনীতির পাশায় ফেলে যেতে গেলেন। আপনি পুণ্যবতী ও ন্যায়নিষ্ঠা। আপনি যদি সবকিছু নিজের চোখে দেখতেন তাহলে অবশ্যই মহারাজকে রোধ করা যেত। উপায় ছিল না। একটা কথা তুমি ঠিকই বলছো ভানুমতি। আমি স্বেচ্ছায় অন্তত মনে করেছিলাম, কারণ অন্য কোনো রাজাকে বিবাহ করা ছাড়া তোমাদের বিবাহ বিশ্বর হাত থেকে আমার বিধান ক্ষুদ্র রাজ্যকে বাঁচানো সম্ভব ছিল না। তারপর থেকে জীবনের কোনো প্রবাহকে থামানোর কোনো চেষ্টাই করিনি আমি। তারপর স্বয়ং শ্রীকৃষ্ণ এই মহাযুদ্ধ রণভূমি রচনা করলেন। সেই ক্ষেত্রে কি আর কারোর কিছু বলার ছিল? অতএব দ্রৌপদী, ভানুমতি, হিড়িম্বা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা তাকেই জিজ্ঞেস করো, যিনি এই মহাযুদ্ধ হোতা। কোথায় কোথায় সে অবিচারী কৃষ্ণ? তাহার অভিশাপে আমি আমি জীবন্ত নরক ভোগ করছি। কি কষ্ট চলছে চলছে, সারা শরীর চলছে। ও কার কণ্ঠ? অশ্বত্থামা এসেছে? হ্যাঁ, ওই তো সেই নরাধম অশ্বত্থামা। রাতের অন্ধকারে কাপুরুষের মতন হানাদিয়ে হত্যা করেছে আমার বীরপুত্রকে। ঠিক তোমার অশ্বত্থামা, হত্যা হতে প্রবেশ করেছে আমি বীরভূমিতে। অশ্বত্থামা বলছে। আমায় অশ্বত্থামা ধিক্কার দিচ্ছ দ্রৌপদী, বলেছিল স্যার। আমায় ধিক্কার দাও, নিজেদের ধিক্কার দাও। প্রশ্ন করো নিজেকে, এই যুদ্ধ ঘটালো কে? শুনেছি শ্রীকৃষ্ণ যখন সন্দীপ স্থান নিয়ে হস্তিনাপুর গেলেন, তখন তুমি সন্দীপ চেয়েছিলে তোমার অপমানের প্রতিশোধ। সত্যি বলতে সবাই যুদ্ধ চেয়েছিল। যুদ্ধ তো হতো না যদি কৌরবপক্ষ অন্যায়ভাবে আমার তোমাদের রাজ্য অধিকার না করতো। যা হবার তা তো হয়ে গেছে। এখন এই ধ্বংসস্তূপের উপরে বসে এই যুদ্ধের কার্যক্রম নিয়ে এত বিতর্ক করছি কেন? আমি অভিশপ্ত, চলে যেতে হবে আমায় জনমানব এই প্রান্তরে। কিন্তু যাবার আগে শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আমায় দেখা করতেই হবে। আসবো কৃষ্ণ, আমি আসবো। কি পিপাসা, কি তৃষ্ণা, কোথায় জল পাবো?
কি এই সময় এখানে? আপনারাও সকলে এখানে কেন? আপনাদের পরিজনদের শেষ কৃত্যের আয়োজনের প্রস্তুতি চলছে। আপনারা এখন শিবিরে ফিরে যান। কোথায় ফিরে যাবো কৃষ্ণ? কার কাছেই বা ফিরবো? এই পাণ্ডব সভা কেন খেললেন? আমাদের সাথে নিষ্ঠুর খেলা কেন ঘটালেন? এই বিধ্বংসী যুদ্ধ আত্মরক্ষার ক্ষমতা ছিল না আপনার সামনে। তাই ওই অবস্থায় তারা পৌঁছানোর আপনি দিয়েছিলেন। ভানুমতি, এইভাবে বলছো কেন? যা ঘটেছে তার জন্য কি শুধু সহায়? শান্ত হও ভানুমতি, চিন্তা করো। গৌরব রাজে অন্যায় করেছিল, আর পরিণতিতে এই যুদ্ধ ছিল না। সভাস্থলে দ্রৌপদীকে সম্মানহানি করা হলো, তখন সকলে নীরবে মন্তব্য করেছে। কিন্তু মহামানা দাসী পুত্র বিদুর ভিন্ন এও পাণ্ডবদের 5টি গ্রাম পর্যন্ত দিতে অস্বীকার করে বলদর্শী দুর্যোধন। যুদ্ধ ছাড়া কি গতি ছিল বলতে পারো? এরা সবাই আজ বিরোধীদের বিচ্ছেদে খাবে না তোমার বড় তুমি আমাকে কেন প্রশ্ন করবো না একাকৃতি? তুমি হয়তো ভুলে গেছো যে তোমাদের বড় বয়সকালে আমার পুত্র তোমাদের বহু সাহায্য করেছে। এমনকি ক্লান্ত বাড়ি চালিয়ে নিজের পিঠে বহন করে কঠিন পথ পার করিয়ে বড় বাড়ি চালিয়ে বলো এ কথা সত্যি না? পুত্রহীন অস্বীকার করে কি করে? কোনো দায়বদ্ধতা ছিল না আমার মাথায়। তবু সে প্রাণ মনে ছুটে এসেছিল পিতৃকুলকে রক্ষা করতে। আর সে ফিরে এলো না। আমার ধরা করা পুত্রকে শেষ করলো ওই কর্ম। আর কত সব করবে হিড়িম্বা? আমার দেখো, আমার শতপুত্রের মধ্যে আর একজনও টিকলো না। কান পেতে শোনো, চারিদিকে শুধু হাহাকার, শুধু হাহাকার, শুধু হাহাকার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ওদের কান্না। কিন্তু আমার তো মুখটা যন্ত্রণায় ভরে যাচ্ছে। তোমরা যুদ্ধ করেছিলে নিজের স্বার্থে, রাজ্য করার অধিকারে। আমি উত্তর চাই। আমার সন্তানদের অবাধ মৃত্যু। তারকাধীন, আমি শুনেছি কর্মের অঙ্গহস্তে যখন আমার বাছা মাটিতে লুকিয়ে পড়ল, তখন তুমি জানাতে কৃষ্ণ লাশে দেখতে পেরেছিলে। কেন তোমার এই আত্মহত্যা? আমার পুত্র কি তোমার পুত্র সমান ছিল না? আমার কষ্ট পাণ্ডবদের জন্যে প্রাণ দিয়েছে। তবে তার মৃত্যুতে কেন উল্লাস করলে? কি বলবেন তোমায়? শান্ত, ও শান্ত। কর্ণ যে অস্ত্র তার প্রিয় জামাকে বধ করার জন্য তুলে রেখেছিল, তখন তো সে প্রবল বিক্রমে আমার এই অভিশপ্ত জীবন থেকে কখনো মুক্তি হবে না। হ্যাঁ, কি যেন বলছিলাম? তবে এবার শোনো, অর্জুনকে মারার জন্য কর্ণ
যে অস্ত্র সযত্নে বাঁচিয়ে রেখেছিল ঘটোৎকচের পরাক্রম থেকে কৌরবদের হত্যা করতে বাধ্য হলো সেই বিধাতা। তোমার ছেলেকে মারতে, তোমার ছেলেকে আর আর কৃষ্ণ সেই দেখে আনন্দই নেচে উঠে। কারণ কারণ তার প্রিয় সখা অর্জুন বেঁচে গেছে। এও তাহলে তোমার খেলা কৃষ্ণ? তোমার কি? হিড়িম্বা, শোনো, আমি স্বীকার করছি কর্ণের দিব্যাস্ত্র থেকে অর্জুন রক্ষা পাওয়ায় আমি আনন্দে নৃত্য করেছিলাম, কারণ আমি অর্জুনের সারথি ছিলাম। এই মহাযুদ্ধে সবচেয়ে কুশলী যোদ্ধা ছিল সে, আর মৃত্যু হলে কিছুই থাকত না। কৌরবদের সাথে সাথে পাণ্ডবরাও নিশ্চিহ্ন হয়ে যেত, আর সেই সঙ্গে ধ্বংস হয়ে যেত সমগ্র দেশ। আর তারপর দেশ রক্ষা করার কোনো নায়ক বেঁচে থাকতো না। তুমি তো জানতে পণ্ডিত জন্মকথা তুমি কেন কেন তুমি অতিরিক্ত কিছু করলে পুত্রকে অসহায় মধ্যে কথা বললে? আমি জানি আজ আপনাদের মনে অনেক প্রশ্ন জমে আছে। আমি বাসুদেব কৃষ্ণ এই যুদ্ধের সমস্ত দায়িত্ব স্বীকার করছি। এবার আপনাদের যা প্রশ্ন আছে নির্ভয়ে বিদায়ী ভাবে বলুন। আমি শুধু শোনার জন্যই চলেছি। না শোভা না, তুমি একাই যুদ্ধের জন্য দায়ী নও। এই মহান যুদ্ধের দায়িত্ব আমরা কেউই অস্বীকার করতে পারি না। কৌরবরা যদি পাশা খেলার ছোটটা আশ্রয় না নিতে, পাণ্ডবদের যদি রাজ্য অধিকার থেকে বঞ্চিত না করতে, তাহলে তো এই যুদ্ধ হতো না। যদি আর্যপুত্র যুধিষ্ঠির পাশা খেলাতে নিজের স্ত্রী আর ভাইদের কণ্ঠ নাড়তে, তাহলে তো এই যুদ্ধ হতো না। তাই তুমি কোনো প্রশ্নের উত্তর দিও না। কৃষ্ণ আমরা তো ভুলো হবো এই যুদ্ধে তো আমাদের কোনো ভূমিকা ছিল না, তাহলে কেন আজ আমরা এখানে হলাম? আপনি বলুন আমাকে, স্বামী সন্তান আত্মীয় পরিজন এই অভিশপ্ত জীবনে কি করবো আমরা? কি করবো আমরা? কৃষ্ণ, তুমি চতুর এবং কুশলী, তুমি সব জানতে। সচতুর ভাবে তুমি পিতামহ বিশ্ব, আমার পিতা মা রুদ্র, সারথি পুত্র কর্ণ। সবাই তার মৃত্যুর আশা জেনে একে একে ছলে বলে কৌশলে সবাই তার মৃত্যু ঘটিয়েছে। সেটা কি অন্যায় ছিল না? যুধিষ্ঠির তো তোমারই নিষে পিতার কানে আমার মিথ্যা মৃত্যুর সংবাদ শুনিয়েছে। যা শুনে উনি আত্মত্যাগ করে পথে পড়লেন। এবং তারপর
স্তরে রক্তকে নামিয়ে তার মুন্ডু কেটে নিজেদের শক্তি তার পিতার এই বিধান অপমানে প্রতিশোধ নেবে না। এর জন্যে আমার কোনো পাপ করবে, কোনো পাপ করবে। এই জয় পরাজয় নিশ্চিত করতে কোনো পক্ষ নির্বাচন করতেই হতো। আর এই মহাযোদ্ধারা যদি বেঁচে থাকতে তাহলে এই মহারণ শেষ হতে হতে সমগ্র ধরা জনমানব মরুভূমি হয়ে যেত। কৃষ্ণ, তুমি পক্ষপাত করছো। যুদ্ধে যদি সব অন্যায় মেনে নেওয়া হয় তাহলে তুমি আমায় এত কঠোর অভিশাপ কেন দিলে? অনন্তকাল থেকে আমায় সামান্য বিষাক্ত গানে পাগলের মতন ছুটে বেড়াতে হবে। এ কেমন লাগছে কৃষ্ণ? এ কেমন লাগছে? অশ্বত্থামা, তুমি যুদ্ধ বিরাম ঘোষণার পর রাতে অন্ধকারে পাণ্ডব শিবিরে প্রবেশ করে ওদের হত্যা করতে গেছিলে। বীর যোদ্ধার কি এই ধর্ম? তুমি প্রতিহিংসাবশত পাণ্ডব শিবিরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছ তার কোনো ক্ষমা নেই। মানতে পারলাম না কৃষ্ণ, মানতে পারলাম না তোমার গুরুরাজ দুর্যোধনের গুরুবঙ্গ কি কথা যুদ্ধের নিয়ম মেনেছিল। আসলে তুমি ভয় পেয়েছিলে, তুমি জানতে প্রেম বনচারী হলেও গুরুরাজ দুর্যোধনকে গদা যুদ্ধের হারাবার ক্ষমতা ভীমের ছিল না। অগত্যা অন্যায় বলে পুরুকে আঘাত করার ইঙ্গিত করে। কারণ তুমি চেয়েছিলে পাণ্ডবরা বিজয়ী হোক। ও কি অন্যায়, কি প্রবঞ্চনা! তবে শুনে রাখো কৃষ্ণ, আমি বুঝেছি যুদ্ধে ধর্ম অধর্ম কিছু হয় না। বিজয়ের তিলক যাদের কপালে পড়ে ওরাই হয় ধর্মযোদ্ধা। নিজের কৃতকার্যের জন্য কোনো পাপ করবে। কারণ আমি আমার পিতা, আমার গুরুরাজের প্রতি কিন্তু অন্যায় নিয়ে অধর্মের পথে নির্গত করেছি। সবাই পুড়েছে, সবাই পুড়েছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। পাণ্ডবরাও না, আর কৃষ্ণ, কৃষ্ণ তুমিও না। এই সময় আপনাদের এখানে থাকা ঠিক নয়। আপনারা এখন সকলে ফিরে যান। কোথাও ফিরে যাব না কৃষ্ণ। আমার সর্বপুত্র এই রণাঙ্গনে পড়ে
যথাসাধ্য সমাধান করব। আমাদের আপনি সর্বশক্তিমান। আমাদের যুদ্ধে যারা মারা গেছে তাদের ফিরিয়ে দিন। তো মৃত্যু অমর, যারা মারা গেছে তাদের আর মর্তলোকে ফেরানো সম্ভব নয়। হে বাসুদেব, ও অপমানব, বুঝি না, কিন্তু আমি জানি যারা গেছে তারা আর কোনোদিন ফিরবেন না। এই পথে আস্তে আস্তে দেখলাম একের পর এক নতুন গ্রাম সব ভাড় করছে। অনাথ শিশুরা ক্ষুধার তাড়নায় কাঁদছে। অসহায় মেয়েরা দুষ্কৃতীদের ভয়ে ঘর ছাড়া। এ কি হলো প্রভু? এই যুদ্ধ কার জন্য? অধর্মকে নাশ করতেই এই যুদ্ধ। অধর্মের নাশ না হলে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হবে কিভাবে? হে সর্বজ্ঞানী কৃষ্ণ, আপনি আমায় প্রশ্ন করছেন নাকি নিজের মনে উত্তর দিচ্ছেন? শুনেছি পাণ্ডব ও কৌরবেরা সিংহাসনের জন্য যুদ্ধ করেছিলেন, কিন্তু এর জন্য আমাদের কেন করতে হলো? আমরা তো যুদ্ধ চাইনি। আমরা তো অন্ধবিশ্বাসী সাধারণ মানুষ। এই অধর্মের দ্বারা আমাদের কেন এই যুদ্ধে প্রতিবাদী কাঠ মহলা হরি অগ্নি ছাড়িয়ে ছড়াচ্ছে শুধু ত্রাস। শান্তি কোথায়? আমি জানি এই মহাযুদ্ধের প্রবাহে চারিদিকে ব্যাপক ক্ষতি হয়েছে। তোমরা সবাই তার প্রভাবে দিশেহারা, বিচলিত। আর তুমি তুমি কিছু বলবে? আমি প্রতিশোধ চেয়েছিলাম, আমার অপমানের প্রতিশোধ, কিন্তু তার পরিণাম যে এত ভয়াবহ হবে কে জানতো? তুমি যে ভয়াবহ প্রতিশোধ চেয়েছিলে তার পরিণাম স্মরণ করো। প্রতিহিংসায় পালন ভীমসেন মানুষ ছিল নাকি? পিশাচের মতো সে রক্তপান করেছে নিজের ভাতা। আর সেই রক্তে তোমার কেস ভিজিয়ে তুমি বেরিয়ে কেটেছিলে।